আমাদেরকে হালাল রিজিক অন্বেষণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। হালাল রিজিক অন্বেষণ করা ফরজ ইবাদতের পরে আরেকটা ফরজ। সুবহানাল্লাহ বলেন না। পবিত্র বস্তু, হালাল বস্তু অর্জন করা এটা ফরজ ইবাদতের পরে আরেকটি ফরজ। কারণ আপনি এত কষ্ট করে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনার যদি ইনকাম যদি হারাম হয়, আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নবীজি বলেছেন, মান আকালা লুকমাতাম মিন হারাম লাম তুকবাল লাহু সালাতান 40 সাবাহা। যদি আল্লাহর কোনো বান্দা এক লোকমা হারাম খায়, 40 দিন পর্যন্ত তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন না। এজন্য নবীজি বলেছেন, কোন মানুষ যদি এক লোকমা হারাম খায়, 40 দিন পর্যন্ত তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এজন্য যারা হালাল খায়, হারাম ভক্ষণ করে না, তারা হলো আল্লাহর বান্দাদের মধ্যে সবচাইতে উত্তম বান্দা। সুবহানাল্লাহ। নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يا أبي هريرة اتق المحارم تكون أعبد الناس। আবু হুরায়রা, হারাম ভক্ষণ থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখো, তাহলে তুমি আমার বান্দাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য হালাল খাইতে হবে যদি ইবাদত কবুল হইতে হয়। যারা হারাম খায় তাদের কোনো দোয়া, তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কি হয় না? কবুল হয় না। এজন্য হাজ্জাজ ইবনে ইউসুফ, তিনি বসরার গভর্নর ছিলেন। তিনি তার রাজত্বের ভিতরে এত বেশি জুলুম করত, তার রাজত্বের ভিতরে যে সমস্ত আলেমগণ ছিল, তারা তার জন্য যেন বদদোয়া করতে না পারে, এজন্য তিনি তার দরবারের ভিতরে বড় বড় আলেমদেরকে সবাইকে দাওয়াত দিয়ে তার রাজ দরবারে হাজির করেছেন। তৃপ্তি সহকারে খাওয়ালেন। খাওয়ানোর উপরে হাজ্জাজ ইবনে ইউসুফ বলে, ও আলেমেরা, তোমরা আমার বাড়িতে যে খাবার খেয়েছ, এই খাবার হলো হারাম খাবার। যাও, এবার আমার বিরুদ্ধে তোমরা দোয়া করো, তোমাদের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। যাও, আমি তোমাদেরকে হারাম খাওয়াই দিছি, এবার কি করো? দোয়া করো, কোনো কাজ হবে না। তাহলে সেও জানে যে ব্যক্তি হারাম খায় তার কোনো দোয়া কবুল হবে না। কিন্তু একজন লোক ছিল সাঈদ ইবনে আব্দুল্লাহ, তিনি জানতেন ওই বাদশাহ যে সমস্ত টাকা পয়সা গুলা ইনকাম করে, তার যে সমস্ত ধন সম্পদ গুলা ছিল সেগুলা হারাম টাকা। এই জন্য সাঈদ ইবনে আব্দুল্লাহ ওই রাজার দরবারে যায় নাই, তার খাবার ভক্ষণ করে নাই। তখন ওই সাঈদ ইবনে আব্দুল্লাহ হাজ্জাজ ইবনে ইউসুফের জন্য দোয়া করলেন, ইয়া আল্লাহ, আপনি এই জালেম বাদশাকে আপনি ধ্বংস করে দেন। তার দোয়া কবুল হয়েছে। এরপরে ওই হাজ্জাজ ইবনে ইউসুফের শরীরে আল্লাহ তাআলা এমন জ্বর দিলেন, একই জ্বরে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য যারা হারাম খায় তাদের দোয়া ও ইবাদত কবুল হয় না, আর যারা হালাল ভক্ষণ করে তাদের দোয়া সরাসরি আল্লাহর দরবারে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। ইবাদতও কি হয়ে যায়? কবুল হয়ে যায়। আল্লাহর একজন ওলি ছিলেন, তার নাম ছিল ইব্রাহিম ইবনে আদহাম। ওই ইব্রাহিম বিন আদহাম একদিন বাইতুল মুকাদ্দাসের ভিতরে, মসজিদুল আকসার ভিতরে তিনি ইবাদত করতেছে। তখন তিনি শুনতেছে পিছনে দুইজন ফেরেশতা কথোপকথন করতেছে। একজন আর একজনকে বলতেছে, এই হলো ইব্রাহিম বিন আদহাম। এই ইব্রাহিম বিন আদহাম, সে এতদিন যত ইবাদত বন্দেগী করেছে,
সমস্ত ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে। কিন্তু গত কিছুদিন ধরে সে যত ইবাদত করে তার কোনো ইবাদত আল্লাহর দরবারে পৌঁছে না। তখন ইব্রাহিম বিন আদহাম শুনতে লাগলেন, তারা একে অপরে বলতে লাগলো, ইব্রাহিম বিন আদহাম গত 2-1 সপ্তাহ আগে সে যখন মক্কা নগরীতে গিয়েছিল, তখন সে দোকান থেকে একজন খেজুরের দোকানদার থেকে 2টা খেজুর সে অন্যায়ভাবে ভক্ষণ করেছে। এই জন্য তার কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছতেছে না, আসমান এবং জমিনের মধ্যখানে শুধু ঘুরতেছে। এই কথা ইব্রাহিম বিন আদহাম শুনতেছে। সুবহানাল্লাহ বলেন না। ইব্রাহিম বিন আদহাম যখন এই কথা শুনলেন, আমি তো ওই দোকানদার থেকে 2টা খেজুর আমি খেয়ে চলে এসেছি, সেগুলার আমি বিনিময় দিই নাই, আমি তো টাকা দিই নাই। তখন ইব্রাহিম বিন আদহাম নামাজ শেষ করে তিনি মসজিদুল আকসা থেকে মক্কা নগরীতে গেলেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদুল আকসা থেকে মক্কা নগরী প্রায় 2 মাসের রাস্তা, কোনো গাড়ি নাই। হেঁটে হেঁটে তিনি মক্কা নগরীতে গেলেন। যাওয়ার পরে তিনি সেখানে দেখলেন যে দোকান থেকে তিনি খেজুর কিনেছেন ওই দোকানদার নাই, ওইখানে একটা ছেলে বসে আছে। ইব্রাহিম বিন আদহাম তিনি ওই ছেলেকে জিজ্ঞেস করলেন, এখানে তো একজন মুরব্বী বসা ছিল, সে এখন কোথায়? বলতেছে সে তো মারা গেছে। তখন ওই লোকটা বলে, ইব্রাহিম বিন আদহাম বলে, আমি কিছুদিন আগে আমি এই লোক থেকে 2টা খেজুর নিয়েছি, কিন্তু আমি ওই খেজুরের টাকা দিতে ভুলে গিয়েছি। এখন আমি সে টাকাগুলো ফেরত দিতে এসেছি, কিভাবে দেওয়া যায়, তার কাছ থেকে কিভাবে মাপ নেওয়া যায়। ওই ছেলে বলে, আমার বাবা মারা যাওয়ার পরে আমার বাবার যে সম্পত্তি ছিল সেগুলা 2 ভাগে ভাগ হয়ে গেছে। আমি 1 ভাগ নিয়েছি, আমার একটা ভাই আছে সে মদিনাতে দোকান দিয়েছে। আমি তোমাকে একটা খেজুর মাফ করতে পারবো, কিন্তু আরেকটা খেজুর তুমি আমার ভাইয়ের থেকে মাপ নিতে হবে। এ কথা যখন বলল, ইব্রাহিম বিন আদহাম মসজিদুল আকসা থেকে 2 মাস সফর করে মক্কা নগরীতে গেলেন। একটা খেজুরের মাপ পাইলেন। মক্কা থেকে মদিনা 150 কিলোমিটার, 350 কিলোমিটার দূরে। তিনি সেখানে গিয়েছে আরেকটা খেজুরের মাপ নেওয়ার জন্য। এই 2টা খেজুরের মাপ নিয়া আবার মসজিদুল আকসার মধ্যে এসে নামাজ পড়তেছে। তখন ওই 2 জন ফেরেশতা তখন কি করতেছে, কাটাকাটি করতেছে, কথা বলতেছে একজনের সাথে আরেকজনে, যে এ হলো ইব্রাহিম বিন আদহাম 2টা খেজুরের মাপ নেওয়ার জন্য মসজিদুল আকসা থেকে সে মক্কায় গিয়েছে, সেখান থেকে মদিনায় গিয়েছে। এখন আবার মসজিদুল আকসার মধ্যে সে নামাজ পড়তেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন তার ইবাদতগুলা একটা একটা করে তারা আরশ আযমে কবুল করে নিতেছে। সুবহানাল্লাহ বলেন। ওই খেজুর 2টার মাপ যখন নিল, সঙ্গে সঙ্গে তার সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য হালাল খাওয়ার দরকার আছে কিনা? আছে। এজন্য নবীজি বলেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা সালিহান ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু, যে ব্যক্তি 3টা কাজ করে সে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার হলো মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি হালাল খায়, ওয়া আমিলা সালিহান, হালাল খেয়ে যে ব্যক্তি নেক আমল করে, ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু, এবং মানুষেরা তার থেকে নিরাপদ, তার দ্বারা কোনো কষ্টে পড়ে না, ওই ব্যক্তি। এবং যে ব্যক্তি আমল সালেহ করে এবং যে ব্যক্তি হালাল খায়, এই 3 শ্রেণীর ব্যক্তি দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত কবুল হওয়ার 1 নম্বর শর্ত কি? হালাল খাওয়া, হালাল খাইতে হবে, না হলে ইবাদত কবুল হবে না। 2 নম্বর হলো লিওয়াজহিল্লাহ,
ইবাদত কবুল হওয়ার জন্য ইবাদতটা হইতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হে নবী আপনি বলেন, ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া এবং আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ইবাদত করতে হবে আল্লাহর জন্য, তাহলে আপনার ইবাদত কবুল হবে। অর্থাৎ আপনার ইবাদতের মধ্যে কি থাকতে হবে? ইখলাস থাকতে হবে। কি থাকতে হবে? ইখলাস থাকতে হবে, না হলে আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল করবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে তোমরা তোমাদের যত ইবাদত বন্দেগী সবগুলা তোমরা একনিষ্ঠভাবে করো, ইখলাস সহকারে করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য ইখলাস লাগবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়ত পরিশুদ্ধ হতে হবে। সমস্ত কাজগুলা নিয়তের উপরে নির্ভরশীল। এজন্য নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিনকে খাঁটি করো, তোমার ইখলাসকে ঠিক করো, তাহলে ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? ইখলাস ঠিক থাকতে হবে, তাহলে অল্প আমলই নাজাতের জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। রাবিয়া বসরি নাম শুনছেন না আপনারা? রাবিয়া বসরি একজন মহিলা আল্লাহর ওলি ছিলেন। শেখ রাবিয়া বসরিকে একবার জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে ইখলাসের কথা বলেছেন, এই ইখলাসটা কি জিনিস? এই ইখলাস তো বুঝে আসে না। তখন তিনি বললেন, চুরি করে নামাজ পড়ার নাম হলো ইখলাস। সুবহানাল্লাহ বলেন না? আপনি রাতের গভীরে সবাই ঘুমাইতেছে, আপনি উঠি তাহাজ্জুদের নামাজ পড়লেন, কেউ দেখছে? দেখে নাই। এটা হলো একনিষ্ঠ নামাজ, এটা হলো ইখলাস। সুবহানাল্লাহ বলেন না? চুরি করে নামাজ পড়া, লোক দেখানো ইবাদত কখনো ইখলাস হইতে পারে না। নামাজ পড়বেন একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আল্লাহ যেন মুখলেস একনিষ্ঠ বান্দা হিসেবে কবুল করে। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, 3 নম্বর ইবাদত কবুল হওয়ার শর্ত হলো আল্লাহ এবং রাসূলের তরিকা মতো হওয়া। আপনি যে ইবাদত করবেন সেই ইবাদতগুলা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছে সেইভাবে হইতে হবে, তাহলে আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ বলেন না? ইবাদত হওয়ার জন্য 2টা শর্ত। মা ইয়াকুনু লিল্লাহি ওয়াহদা, 1 নাম্বার হলো আল্লাহর জন্য হইতে হবে, আর মা ইয়াকুনু মুতাবিকান বিসুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দ্বিতীয় হলো রাসূলের সুন্নাত মোতাবেক হইতে হবে। যেমন নবীজি বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমি নবী যেভাবে নামাজ পড়েছি তোমরাও সেভাবে নামাজ পড়ো। তাহলে নামাজ পড়তে হবে কার মতে? রাসূলের মতে। রাসূল যেভাবে নামাজ পড়েছেন ওইভাবে নামাজ পড়তে হবে। এজন্য আমরা কিভাবে খাবো, কিভাবে নামাজ পড়বো, কিভাবে আমরা ইবাদত বন্দেগী করব, সব কিছুর আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ
বিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের মধ্যে তোমাদের জন্য নবীজির মধ্যে রয়েছে উত্তম আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন ওইভাবে যদি আপনি করেন, একজন ইমানদারের ঘুম থেকে উঠা থেকে একেবারে ঘুমাতে যাওয়া পর্যন্ত সবগুলো ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আপনি ঘুমাতে গেলেন, ওযু করে ঘুমান, ইবাদত। আপনি ঘুমানোর সময় দোয়া পড়েন, ইবাদত। ঘুম থেকে উঠে আপনি দোয়া পড়েন, ইবাদত। ঘুমানোর সময় ডান কাত হয়ে ঘুমান, ইবাদত। আপনি বাথরুমে প্রবেশ করতেছেন, বাম পা দিয়ে প্রবেশ করেন, ইবাদত। ডান পা দিয়ে বের হন, ইবাদত। রাস্তা দিয়ে হাঁটার সময় ডান পাশ দিয়ে হাঁটেন, আপনার জন্য ইবাদত হয়ে যাবে। আপনি মানুষদেরকে সালাম দেন, ইবাদত হয়ে যাবে। তেমনি ভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী যত কাজ করবেন, একজন মুমিনের ঘুম থেকে উঠা থেকে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত সমস্ত কাজগুলো ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে 3 নম্বর সত্য হলো আল্লাহ এবং রাসূলের তরিকা মতো হইতে হবে। সুবহানাল্লাহ বলেন না? এরপরে 4 নম্বর হলো মুসলমান হইতে হবে। কি হইতে হবে? মুসলমান হইতে হবে। কোন বিধর্মী যদি ইবাদত করে তাহলে তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য মুসলমান হইতে হবে, ইমানদার হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইসলাম ছাড়া অন্য কোন মত, অন্য কোন পথ, অন্য কোন ধর্ম অবলম্বন করে, ফালাই ইউকবালা মিনহু, তার কোন আমল লাই ইউকবালা মানে বর্তমানেও কবুল হবে না, ভবিষ্যতেও যদি সে কোনো ইবাদত করে তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন না? এজন্য ইসলাম ছাড়া, ঈমান ছাড়া নেক আমল করলে আপনার সে নেক আমল আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় আমলে সালের কথা বলেছেন, তত জায়গায় আল্লাহ তাআলা আগে ঈমানের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আগে ঈমানের কথা বলেছেন। নিশ্চয় যারা ঈমান এনেছে, নিশ্চয় যারা কি এনেছে? ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে। তাহলে আগে কিসের কথা বলেছেন? ঈমানের কথা বলেছেন। কিসের কথা বলেছেন? ঈমানের কথা বলেছেন। তাহলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তারপরে আল্লাহ বলেছেন তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন না? এজন্য আগে ঈমানদার হইতে হবে, তারপরে আমলে সালেহ করতে হবে। একজন বিধর্মী সে যদি ইবাদত বন্দেগী করে, কোনো ভালো কাজ করে, সে প্রতিদান তাকে দুনিয়াতে দিয়ে দেওয়া হয়, আখিরাতে তার জন্য কি নাই? কিছু নাই। একজন ইমানদারের 2 জন প্রতিবেশী ছিল। একজন প্রতিবেশী ছিল মুমিন, আর একজন প্রতিবেশী ছিল কাফের। সে মুমিন বান্দা যখন মারা যায় তখন সে বলতেছে, আমার জন্য কিছু ফলমূল নিয়ে আসো, কিছু খাবার নিয়ে আসো, কিছু পানি নিয়ে আসো। যখন এই কথা বলল, ওই মুমিন লোকটা তার জন্য পানি এবং কিছু খাবার আনতে আনতে ওই লোকটা দুনিয়া থেকে চলে গেল। তখন ওই লোকটা চিন্তা করলো, হায় হায়, আমি তো আমার এই ভাইয়ের জন্য খাবার নিয়ে আসার আগে সে দুনিয়া থেকে চলে গেল। কিছুদিন পরে
তার যে বিধর্মী প্রতিবেশী ছিল, ওই বিধর্মী প্রতিবেশীও কিছুদিনের মধ্যে এই দুনিয়া থেকে চলে যাচ্ছে। তখন সে বলল, আমার জন্য ফলমূল নিয়ে আসো, পানি নিয়ে আসো। সে সবগুলা তৃপ্তি সহকারে খেলো, খাওয়ার পরে দুনিয়া থেকে চলে গেল। ওই মুমিন বান্দা চিন্তা করে, ওই লোকটা ইমানদার, ওই লোকটা মৃত্যুর সময় একটু ফল খেতে চেয়েছিল, পানি খেতে চেয়েছিল। আমার ওই বান্দা তো খেতে পারলো না, আল্লাহর ওই বান্দা তো খেতে পারলো না, কিন্তু ওই বিধর্মী তো তৃপ্তি সহকারে খেয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে স্বপ্নে দেখালেন, ও আমার বান্দা, ওই লোকটা হলো ইমানদার। সে সারা জীবন যত নেক আমল করেছে, সমস্ত নেক আমলের বিনিময় আমি তাকে তার জন্য সবগুলো আখিরাতে জমা রেখেছি। সুবহানাল্লাহ বলেন না? সে যে সমস্ত ছোটখাটো গুনাহ করেছিল, সেগুলা আমি মৃত্যুর আগে আগে শেষ করে দিয়েছি। এবং ওই বিধর্মীটা সারা জীবন যত নেক আমল করেছে, ভালো ভালো কাজ করেছে, আমি তাকে সেটার প্রতিদান আমি দুনিয়াতে দিয়ে দিয়েছি। তার জন্য আখিরাতে আর কোনো কিছু জমা নাই। এজন্য ইবাদত কবুল হওয়ার 4 নম্বর শর্ত হলো কি হতে হবে? মুসলমান হতে হবে। বিধর্মীদের কোনো আমল আল্লাহর দরবারে কি হয় না? কবুল হয় না। এরপরে 5 নাম্বার হলো ইবাদত কবুল হওয়ার শর্ত, বিনা ওজরে একা একা ঘরের ভিতরে নামাজ পড়লে নামাজ হবে না, ইবাদত হবে না। নবীজি বলেন, লা সালাতা লিজারিল মসজিদ, মসজিদের প্রতিবেশীর নামাজ মসজিদে হবে। কিলা, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মান জারুল মসজিদ, মসজিদের প্রতিবেশী কারা? ক্বালা মান সামিআল মুনাদিয়া, যারা মসজিদের আযান শুনে তারা হলো মসজিদের প্রতিবেশী। সুবহানাল্লাহ বলেন না? নবীজি অপর হাদিসে বলেছেন, মান সামিআল মুনাদিয়া ফালাম ইউজিব মিন গায়রি উযরিন ফালা সালাতা লা। আল্লাহর কোন বান্দা মসজিদের আযান শুনেছে, ফালাম ইউজিব, সে সাড়া দেয় নাই, মিন গায়রি উযরিন, অথচ তার কোনো ওজর ছিল না। নবীজি বলেন, ফালা সালাতা লা, ফালা সালাতা লা, তার নামাজ হবে না, তার নামাজ হবে না। বিনা ওজরে, আপনার কোনো ওজর নাই, আপনি ঘরের ভিতরে বসে বসে নামাজ পড়ে, আপনার নামাজ হবে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে, মাতা ইয়াজুজু তারকুল জামাআ, কিছু কিছু জায়গা আছে যেখানে জামাআত তরক করা যায়, ঘরে পড়লেও নামাজ কি হয়ে যাবে। যেমন 1 নাম্বার হলো, আকাশ থেকে এত বৃষ্টি, আপনি ঘর থেকে বের হতে পারেন না, মসজিদে যেতে পারবেন না, আপনার ঘরের মধ্যে ছাতা নাই, অতি বৃষ্টির কারণে আপনি যদি ঘরের ভিতরে নামাজ পড়েন, আপনার নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। আপনার ঘরের ভিতরে কি নাই? ছাতা নাই, প্রচন্ড বৃষ্টি, আপনি ঘরে নামাজ পড়লে জামাত ছাড়া হয়ে যাবে। এরপরে অন্ধকার রাত, এত বেশি অন্ধকার, রাতের অন্ধকার, আপনার মধ্যে লাইটের কোনো ব্যবস্থা নাই, আলোর ব্যবস্থা নাই, আপনি যদি ঘরের ভিতরে নামাজ পড়েন নামাজ হয়ে যাবে। 3 নাম্বার হলো প্রচন্ড ঠান্ডা, ঘর থেকে বের হলে বরফ, আপনি ওই বরফের মধ্যে গেলে আপনি মারা যাবেন। আপনি যদি তখন ঘরের ভিতরে নামাজ পড়েন নামাজ হয়ে যাবে। এরপরে বাড়ির বাইরে ঘর থেকে বের হলেই প্রচন্ড বাতাস, আপনি ঘর থেকে বের হলে বাতাসের কারণে আপনার ক্ষতি হবে। অথবা রাস্তার ভিতরে এত বেশি কাদা, এত বেশি রাস্তাটা খারাপ, সেখান দিয়ে মসজিদে যাওয়া যায় না, তখন যদি আপনি জামাত ছাড়া করে নামাজ পড়েন নামাজ হয়ে যাবে। আপনি এত বেশি অসুস্থ, ঘর থেকে বের হয়ে মসজিদে যেতে পারবেন না, তাহলে আপনি ঘরে নামাজ পড়লে হয়ে যাবে। আপনি যদি অন্ধ হন, আপনাকে সাহায্য করার মতো কোনো লোক যদি না থাকে, তাহলে আপনি যদি ঘরে নামাজ পড়েন নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এরপরে এত বেশি বৃদ্ধ হয়ে গেছেন,
আপনার শরীরের মধ্যে শক্তি নাই নামাজ পড়ার মতো, মসজিদে যাওয়ার মতো, আপনি যদি ঘরের ভিতরে নামাজ পড়েন নামাজ হয়ে যাবে। এরপরে ঘন ঘন যদি প্রস্রাব হয়, আপনি নামাজে দাঁড়িয়েছেন, এমন সময় আপনার প্রস্রাবের ব্যাগ হয়ে যায়, প্রতি মুহূর্তে আপনার প্রস্রাবের ব্যাগ হয়, তাহলে প্রস্রাব পায়খানার ব্যাগ যদি ঘন ঘন হয়, মসজিদে না গেলেও ঘরে নামাজ পড়লে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। এরপরে 10 নাম্বার হলো আজান হয়ে গেছে, আপনাকে কেউ ঘরের ভিতরে রুমের ভিতরে আপনাকে বন্দি করে রেখেছে, তখন আপনি কিভাবে মসজিদে যাবেন? তখন যদি ওই বদ্ধ করে যদি আপনি নামাজ পড়েন, তাহলে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। এরপরে আপনার যদি একটা পা যদি না থাকে, আপনি তখন ঘরে যদি নামাজ পড়েন, নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এরপরে আপনি রুগীর খেদমত করতেছেন, তখন যদি নামাজ যদি ঘরে পড়েন না আদায় হয়ে যাবে। এরপরে চলাফেরা করতে আপনার কষ্ট হয়, আপনি যদি ঘরে নামাজ পড়েন নামাজ হয়ে যাবে। এরপরে রাতের খাবার হাজির হয়ে গেছে, ইজা হাজারাল আশা ওয়াল আশা ফাবদাউ বিল আশা, আপনার রাতের খাবার এবং এশার নামাজ যদি একসাথে হয়ে যায়, আগে আপনি রাতের খাবার খেয়ে নেবেন, এরপরে নামাজ যদি ছুটে যায় পরবর্তীতে আপনি আদায় করে নেবেন। কারণ আপনার ঘরের ভিতরে যদি আপনার খাবার যদি তৈরি করা থাকে, আপনি সে খাবার সামনে রেখে না খেয়ে পেটের ভিতরে ক্ষুধা রেখে যদি আপনি নামাজে দাঁড়ান, তখন আপনার মন থাকবে খাবারের ভিতরে। এই জন্য আপনি যদি আগে খাবার খান তারপরে নামাজ পড়েন, ওই নামাজে মনোযোগ আসবে। এই জন্য আপনি এশারের নামাজ এবং রাতের খাবার যদি একসাথে হয়, আগে আপনি খাবার খেয়ে তারপরে নামাজে যাবেন। যদি আপনার নামাজ যদি ছুটে যায়, পরবর্তীতে নামাজ পড়লেও সে নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। এটার হিকমত বুঝছেননি? কারণ হলো যে আপনি যদি খাবার রেখে যদি নামাজে দাঁড়ান, আপনার মন থাকবে কোথায়? খাবারের ভিতরে। এই জন্য আগে খাবার তারপরে নামাজ পড়ে নেবেন। এরপরে আপনি মুসাফির মানুষ, অথবা আপনার ঘরের ভিতরে কেউ নাই, আপনার ঘরের ভিতরে মাল সামানাগুলা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি এমন অবস্থা হয়, আপনি ঘরের ভিতরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এরপরে আপনি মসজিদে এসেছেন, নামাজের আছে আর 1 মিনিট, তখন আপনার পায়খানা প্রস্রাবের ব্যাগ হয়েছে, তখন আপনি যদি পায়খানা প্রস্রাবের ব্যাগ সাথে সাথে হাজত সাথে সাথে যদি জামাত যদি চলে যায়, পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এরপরে একজন মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে, আপনি যদি নামাজ পড়তে পড়তে যদি আপনার মনে হয় তার সাথে আর শেষ দেখাটা হবে না, তখন যদি আপনি ঘরের ভিতরে একা একা নামাজ পড়ে, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। আপনাদেরকে আমি এই 17টা কারণ বললাম, মাতা ইয়াজুজু তারকুল জামা, কখন জামাত তরক করা যায় আছে। এই 17টি কারণ ছাড়া যদি আপনি নামাজ যদি একা একা পড়ে, তাহলে আপনার নামাজ কি হবে না? কবুল হবে না। এই জন্য নামাজ কবুল হবার সত্য হলো নামাজ জামাতে পড়তে হবে। ওয়ারকাউ মা'আর রাকিঈন, আল্লাহ বলেছেন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, এটার মানে হলো জামাতের সহিত নামাজ পড়ো। এরপরে 6 নাম্বার হলো এমন ইমাম যে ইমামের মধ্যে আপনার মধ্যে কি নাই? ভক্তি নাই। ইমামের উপর ভক্তি নাই, এরকম লোক আছে কিনা? 2-4 জন সমাজের ভিতরে আছে কিনা যে ইমামের উপর ভক্তি নাই? যে কোনো কারণে শরীয়ত সম্মত কারণ যদি হয়, তাহলে ওই ইমাম যদি নামাজ পড়ে, ওই ইমামের পিছনে আপনি যদি নামাজ পড়ে, আপনার নামাজ হবে না। ঠিক কিনা বলেন না? আপনি ইমামের পিছনে ইক্তেদা করেন, কিন্তু আপনি ইমামের বদনামি করেন, ইমামের সমালোচনা করেন, তাহলে আপনার ওই ইমামের পিছনে নামাজ পড়লে আপনার নামাজ কবুল হবে না। এরপরে পলায়নকারী গোলাম, এমন গোলাম যে মালিকের অনুমতি ছাড়া পালিয়ে গেছে, এমন যদি হয়, তাহলে সে যদি নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে না। এরপর জাকাত না দিলে, জাকাত না দিয়ে যদি আপনি ওই জাকাতের মালকে নামাজ পড়ে, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, আপনার ইবাদত কবুল হবে না। যেমন আপনার ফসলেরও জাকাত আছে, আপনি 40 মনে 1 মন আপনাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে, গরিব গুরমাদেরকে দিয়ে দিতে হবে।
যদি আপনি ওই গরিবের হকটা খেয়ে যদি নামাজ পড়ে, তাহলে আপনার ওই নামাজ কবুল হবে না। আপনার উপর জাকাত ফরজ হয়েছে, আপনি জাকাতের টাকা, গরিবের টাকা আপনি গরিবকে না দিয়ে, মিসকিনের টাকা মিসকিনকে না দিয়ে আপনি যদি নিজে ওগুলা খেয়ে যদি নামাজ পড়ে, আপনার নামাজ কবুল হবে না। এরপরে স্বামীর অবাধ্য স্ত্রী, যে স্বামীর কথা শুনে না, স্বামীর অবাধ্য এমন স্ত্রী নামাজ পড়লে তার নামাজ হবে না, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে 10 নম্বর হলো ওই নারী, যে নারী নামাজ পড়ে কিন্তু নামাজের সময় সে খিমার পরে না, উল্লা পরে না, ওই মহিলা যদি নামাজ পড়ে তার নামাজ কবুল হবে না। এরপরে 11 নম্বর হলো কোন মানুষ যদি ইবাদত করে কিন্তু নবীদের উপরে যদি দরুদ শরীফ না পড়ে, তার ওই ইবাদত আসমান এবং জমিনের মধ্যে ঘুরতে থাকে, তার ওই ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ সমস্ত ইবাদতের সিল মোহর হচ্ছে আমাদের নবীর উপরে দরুদ শরীফ। বলেন সুবহানাল্লাহ। কাগজের ভিতরে সরকারি একটা চাকরি করবেন অথবা অফিসে একটা আপনার কাগজ জমা দিবেন, ওই কাগজের ভিতরে যদি কোনো একটা ম্যাজিস্ট্রেটের অথবা কোনো একটা গুরুত্বপূর্ণ লোকের সিল না থাকলে, আপনার এটা যদি সত্যায়িত করা না হয়, তাহলে ওইখানে কি ওই কাগজের দাম আছে? নাই। এমনিভাবে আপনার ইবাদত আছে, কিন্তু ইবাদতের মধ্যে যদি দরুদ শরীফ না থাকে, তাহলে আপনার ওই ইবাদত কবুল হবে না। তাহলে ইবাদত কবুল হওয়ার শর্ত হলো নবীদের উপরে দরুদ শরীফ পড়া। এরপরে মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার কথা শুনে না, মা বাবার অবাধ্য কিন্তু নামাজ পড়ে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে মুশরিক, যে আল্লাহর সঙ্গে শিরিক করে, ওই মুশরিকের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহুল মুত্তাকিন, ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি ছাড়া, ভীতি প্রদর্শনকারীদের ইবাদত ছাড়া কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ তাআলা একমাত্র মুত্তাকিদের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয়। এরপরে 15 নম্বর হলো নামাজ ওয়াক্ত মতো পড়তে হবে। ওয়াক্ত চলে গেছে, আপনি তখন নামাজ পড়লে নামাজ হবে? হবে না। এজন্য ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে, তাহলে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। নামাজ ইবাদত বন্দেগী কবুল হওয়ার অনেকগুলা পূর্ব শর্ত আছে, তার মধ্যে এই সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদেরকে 15টা শর্ত বলি, আপনাদেরকে আমি বর্ণনা করেছি। আল্লাহ তাআলা সমস্ত ইবাদতের পূর্বে আল্লাহ তাআলা আমাদেরকে এই 15টি শর্ত মেনে তারপর ইবাদত করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন সুন্নাত করে নিন।